আর আমি বিভিন্ন স্টলওয়ার্ডদের লিটারেচারকে একটার সাথে একটা কানেক্ট করে একটা জার্নির মতন করেছি। স্ক্যাটার্ড পড়ে লাভ নাই, আমরা একটা জার্নির মতন করে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। তো কার্সিনোসিন নানান ধরনের ফ্যাসেট নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। আমাদেরকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফ্যাসেট, ইচ অ্যান্ড এভরি শেড আমাদেরকে বুঝতে হবে। আমরা কোনো রিমেডি পড়তে গেলে সেই রিমেডির এসেন্সটা ভালো করে বুঝতে হয়, কোডটা ভালো করে জানতে হয়। হ্যাঁ, প্রত্যেকটা কেসেই ওই একটাই এসেন্স। ধরেন কার্সিনোসিনের যতগুলা কেস থাকবে, ঘুরে ফিরে দেখাচ্ছে ওই এক এসেন্সের মধ্যে সে থাকে। ঠিক আছে? তো একজন অথার আছেন যার নামটা আমি মানে বলতে যে ভুলে গেলাম, জনাথন শোর। ঠিক আছে? ইনারা পরে প্রুভিং করেছেন, বারবার কাজ করেছেন, অনেক মেডিসিন নিয়ে কাজ করেছেন। ইনি 1990 সালে প্রথম, মানে কার্সিনোসিন আগে থেকেই ছিল, কিন্তু ইনি করলেন কি, এই একটা সেমিনার উত্থাপন করলেন কার্সিনোসিনের উপরে। কিছু ভিডিও কেস দেখালেন, কিছু লেকচার দিলেন। সেখান থেকে মূলত কার্সিনোসিনের খুব ভালো ক্যারেক্টার আসে। ঠিক আছে? তো তিনি যে কথাটা ফার্স্ট বললেন, আমি তার সেমিনারের, তার লেকচার থেকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। সেই কথাটা হলো, দ্য ফার্স্ট থিং ইজ, কার্সিনোসিনের ফার্স্ট থিং ইজ ইমোশনাল প্যাশনেট ইন্ডিভিজুয়াল উইথ স্ট্রং ডিজায়ার্স, তো এইখানে প্যাশনেট তো আমি আগেই বুঝাইছিলাম, আপনারা যারা ল্যাকেসিস করেছেন। প্যাশনেট শব্দটার একটা খুব ডিপ মিনিং আছে। ঠিক আছে? আমাদের রেপার্টরিতেও কিন্তু রুব্রিক্স আছে, আমি রেপার্টরিটা বন্ধ করে দিয়েছি। আমাদের রুব্রিক্স আছে, ও না, চালু আছে। আমি দেখেন আপনাদেরকে রেপার্টরি থেকে রুব্রিক্সটা দেখাচ্ছি। রেপার্টরি কেন আপনাদেরকে দেখাই? কারণ আপনাদের যাতে অভ্যাসটা তৈরি হয়। প্যাশনেটের উনি কি বললেন? দ্য ফার্স্ট থিং ইজ ইমোশনাল প্যাশনেট ইন্ডিভিজুয়াল উইথ স্ট্রং ডিজায়ার। তো আমাদেরকে প্যাশনেট বিষয়টা বুঝতে হবে। প্যাশনেট বুঝতে গেলে প্যাশনেট কি থেকে আসছে? প্যাশন থেকে আসছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? শোর আরো বলেছেন, শোর কি বলেছেন? ইমোশনাল প্যাশনেট ইন্ডিভিজুয়াল উইথ স্ট্রং ডিজায়ার। ডিজায়ারটা কি? হোয়াট ইজ ডিজায়ার? কার্সিনোসিনের মধ্যে কি ধরনের ডিজায়ার থাকে? কার্সিনোসিন কিভাবে তার ডিজায়ারকে এক্সপ্রেস করে? কার্সিনোসিন তার ডিজায়ারটা কিভাবে প্রকাশ করে? হ্যাঁ, এগুলো আমাদের জানতে হয়। কার্সিনোসিন কি করে? কার্সিনোসিন মূলত তার ডিজায়ারকে সাপ্রেস করে, তার যে ডিজায়ার থাকে সেটাকে সাপ্রেস করে। এই সাপ্রেস করার প্রসেসটা অন্য রিমেডি থেকে আমরা কিভাবে পৃথক করব সেটা কিন্তু আমরা শিখবো, এটাই আমরা জানবো। কার্সিনোসিনের মধ্যে এই একটা খুব ভালো ধরনের ডিজায়ার থাকে, হাই লেভেলের ডিজায়ার থাকে, সে সেটাকে কি করে সাপ্রেস করে? সাপ্রেস করা তো বুঝি, চাপা দিয়ে রাখে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যখন কার্সিনোসিন তার ডিজায়ারকে একটা লেভেলে সাপ্রেস করতে যায়, তখন তার এক্সপ্রেশন কিন্তু অন্যরকম হয়, অন্যভাবে সে ওটাকে প্রকাশ করে। মূলত অন্য রিমেডির সাথে এই মেজর ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, যে সে কিভাবে তার ডিজায়ারটাকে এক্সপ্রেস করছে, এবং ওই এক্সপ্রেস দেখে আমরা বুঝে যাব যে সে কি করে বেসিক্যালি সাপ্রেস করতেছে। একটু কঠিন হয়ে গেল, তাই না? আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। তো শোর আর কি বলেছেন? despite the fact that they have been quite ill in their childhood, they generally appear to have an intensity and an engagement with life. আমরা প্রত্যেকটা লাইনই বুঝবো, এর এই লেকচারে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সে কি বললো? ইন্টেন্সিটি অ্যান্ড অ্যান এনগেজমেন্ট উইথ এভরিডে লাইফ। প্রতিদিনের এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে, এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। তিনি কি বলে গেছেন কার্সিনোসিন বোঝার জন্য? এই লাইনটা আমরা বুঝতে পারলে হবে। কিরকম? আমাদের সমাজে আপনি সোসাইটিতে এরকম অনেক লোক পাবেন, অনেক লোকজন আছে যারা নাম কাওয়াস্তে কাজ করে, নামমাত্র কাজ করে,
কাজ একটু করতে করতে বলে মানে কাজ করতে হবে বলেই তারা কাজ করে এবং এদের কাজকর্ম দেখলে আপনার কাছে মনে হবে যে সে যান্ত্রিকভাবে কাজ করছে, মেকানিক্যাল ওয়ার্ক করছে। একদম মানে লামসাম একটা কাজ করে দিচ্ছে। কিন্তু এরকম অনেক ব্যক্তি পাবেন যারা সেই কাজের মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যায়, এমনভাবে এনগেজ হয়ে যায়, তখন তার মধ্যে অনেক প্যাশন থাকে। সেখানে একটা ড্রাইভ থাকে। আমি ল্যাকিসিস পড়াতে যেয়ে কি বলছিলাম? আপনাদের মনে আছে। আপনাদের দেখবেন আপনাদের বাসাতেও এরকম আছে। প্রিয় দল বার্সেলোনা। প্রিয় দল সে সে পাকিস্তান এম আ ক্রিকেটে আমরা যখন ছোট ছিলাম তখন। তো দেখা যাচ্ছে কি বার্সেলোনা বা ধরেন আর্জেন্টিনা। আর্জেন্টিনার সে সময় ম্যারাডোনার পায়ে বা মেসির পায়ে ধরেন বল আসছে। খেলা দেখতেছে কিন্তু এভাবে দেখতেছে। দেখতে, দেখতে তার ইনভলভেশন টা এমন হয়ে গেছে একদম ঠাস করে একটা মানে মেসিও গোল পোস্টের কাছে যেই কিক করতে যাবে এদিকে খেলা দেখতেছে যে সেও কিন্তু পা চালায় দিল। তার মানে কি? সে একদম এনগেজ হয়ে পড়ছে খেলার মধ্যে। অথবা যে দেখা যাচ্ছে যে ব্যাট দেখতেছিল, ব্যাটিং করা দেখতেছিল যে আ সে সাইদ আনোয়ার ব্যাটিং করতেছে। তো সাইদ আনোয়ার এরকম করে মারতে যাবে, বল আসছে একটা বাউন্সে, ওই হচ্ছে হাত চালায় দিছে। পাশের জনের গায়ের উপর তার খেয়াল নাই। এরকম কিন্তু আমরা দেখি। দেখি না? এটাকে বলা হচ্ছে প্যাশন। সে এনগেজ হয়ে পড়ে। তার মধ্যে ঢুকে যায়। তার মধ্যে একটা ডাইভ থাকে। দেখেন আমাদের আ এখানে আপারা আছে, আমাদের মা-বোনরা আছে। হ্যাঁ? এই মা-বোনরা যখন তার বাচ্চাদেরকে খাওয়ায়, এই খাওয়ানোর কাজটার মধ্যেও কিন্তু ইমোশনাল টাচ থাকে। বাচ্চার প্রতি কেয়ার থাকে। হ্যাঁ? বিষয়টা এরকম না যে, "এই খেয়ে নাও।" কিছু মা আছে এরকম। "এই খেয়ে নাও, ওখানে রুটি দেওয়া আছে, ওখানে ডিম আছে, ওখানে পানি আছে, খেয়ে নাও। বুঝতে পেরেছ? ঠিকমতো খেয়ে নাও, বাস।" বাচ্চা কি খাইলো আর কি করলো, এদিকে তার ভ্রুক্ষেপ নাই। "এই তাড়াতাড়ি খাও।" দূর থেকে বলতেছে, এদিকে সে মোবাইলিং করতেছে বা অন্য কোনো ইয়ে করতেছে। ঠিক আছে? তো কিন্তু দেখা যাচ্ছে যে কিছু মা থাকে, তারা এমনভাবে এই আ ইয়ের মধ্যে বা এই বাচ্চার খাওয়ানোর মধ্যে ইনভলভ হয়ে পড়বে, হ্যাঁ? আম দেখা যাচ্ছে যে উম এ থাকে না দেখবেন আপনাদের ছোট বাচ্চাদের মধ্যে এই খাওয়াতে গেলে সুন্দর করে মাখাচ্ছে আর গল্প বলতেছে। চটকায়, চটকায় একদম খুব চিবিয়ে, চিবিয়ে গল্প বলতেছে যে, এই জানো এটা এত সুস্বাদু, এত চমৎকার। আমি কিন্তু আজকে এটা স্পেশাল ভাবে বানাইছি। খুবই মজাদার করে বানাইছি। দেখো, দেখো, দেখো এই রুটিটা না কত সফট। এটা আমার তোতা পাখি খায়। হ্যাঁ? মুখে দিলেই একদম গলে যায়। মারা যেভাবে আমরা সবাই জানি একদম ইনভলভ হয়ে গেছে। আর আজকে যে সবজিটা বানাইছি না, বড় ছেলেমেয়ে বড় হয়ে গেছে তাদেরকেও হয়তো এরকম করে বলতে পারে মা। যে আজকে যে সবজিটা বানাইছি না একদম অসাম! সব উপাদানগুলো একদম টাটকা ছিল। আমি এই রেসিপিটা YouTube থেকে দেখলাম। দেখেই ভাবলাম এটা তোমার জন্য বানাবো। উফ! কি মজাদার না, কতই না মজাদার। এই যে এইরকম ভাবে এত টাচি ভাবে সে সন্তানের সাথে ইনভলভ হয়ে পড়ছে। এটাও একটা ইয়া আর একটু আগে যেটা বললাম, "এই ওখানে খাবার আছে, খেয়ে নাও।" ইয়ে করো আর সে নিজে বাচ্চা কি করছে সে একদম শান্ত, তার মধ্যে অত সেনসিটিভিটি নাই। তাহলে ২ ধরনেরই পারসন কিন্তু আমরা খুঁজে পাই। তাই না? কিন্তু এই যে পরে যে মায়ের কথা বললাম, এই শুধু সন্তানদের প্রতি না, বরং দেখা যাচ্ছে তার হাসব্যান্ডের প্রতি বা তার পরিবারের অন্য মেম্বারদের প্রতিও সে কিন্তু এরকম ইনভলভ হয়ে যায়। এরকম প্যাশনেট হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এরকম কিন্তু আমাদের ফ্যামিলিতে আমাদের ইয়ের মধ্যে পরিবারের লোকজনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ? আমরা দেখতে পাই যে অ্যা এরকম পারসন তার পার্টনারদের সাথে, তার পরিবারের লোকজনের সাথে এইভাবে ইনভলভ হয়ে পড়তেছে। প্রতিদিনের কর্মকাণ্ডে সে এমনভাবে এনগেজমেন্ট হয়ে পড়ছে সেটা দেখার মতো। হ্যাঁ? এই কাজগুলাকে ডেসক্রাইব করতে যেয়ে এই ডক্টর শোর বলেছেন, অ্যা মানে তিনি খুব সুন্দর একটা লাইন বলেছেন। তিনি বলেছেন, "They push themselves into their limit." They push, push
দে পুশ দেমসেলফ ইনটু দেয়ার লিমিট। এই লাইনগুলো লিখে নিতে পারেন, দে পুশ দেমসেলফ ইনটু দেয়ার লিমিট। মানে যখন সে এগুলো করতে যায় তখন মনের অজান্তে সে তার সীমাকে অতিক্রম করতে পারে। আমি মানে আমি হয়তো তাকে, কিছু কিছু মা দেখবেন প্রচন্ড অসুস্থ হয়ে আছে, তারপরে বাচ্চাকে তার একটু করার দরকার ছিল না, অথবা দেখা যাচ্ছে হাজবেন্ড অফিস থেকে আসছে, সে উঠতেই পারছে না, হাজবেন্ডের জন্য যে টেবিলে নিয়ে যে সুন্দর করে পরিপাটি করে খাবার টাবার বিছায় হাজবেন্ডের জন্য করছে। মানে কি তার লিমিটেশন, তার তো এনার্জি নাই, কোমরে ব্যথা, মাজা ব্যথা, ঘাড় ইয়ে করতে পারতেছে না, তারপরেও সে তার লিমিটেশনকে উতরায়ে তার ফ্যামিলি মেম্বারের জন্য কাজ করছে, হাজবেন্ডের জন্য কাজ করছে, তার বাচ্চার জন্য কাজ করতেছে। বুঝতে পারলেন? দে পুশ দেমসেলফ ইনটু দেয়ার লিমিট, অলওয়েজ পুশিং, সব সময় সে পুশিং করছে, স্টাভিং, হার্ড ওয়ার্ক, প্লেইং হার্ড, সে চেষ্টা করে করে আগাচ্ছে। এর মানে কিন্তু আপনারা আবার মনে করেন না এক্সাজারেটিং করতেছে, যে সারাদিন ঘুমায় আছে, হাজবেন্ড যখন আসলো তখন সে এক্সাজারেট করতেছে। এক্সাজারেট করা মানে কি? এক্সাজারেট মানে বাড়ায় বাড়ায় করা। এটা আবার ভাবা যাবে না। ক্যালকেরিয়া কার্ভ কি করে? ক্যালকেরিয়া কার্ভ আমরা দেখেছিলাম না? ক্যালকেরিয়া কার্ভ অল্প একটু কাজ করবে, কিন্তু তারা দেখাবে যে তারা বিশাল কিছু একটা করেছিল, অনেক বিশাল বড় কিছু একটা করেছি। কিন্তু কার্সিনোসেনের ক্ষেত্রে আমরা কিন্তু তা দেখি না। আমরা তার ক্ষেত্রে দেখবো অনেক বেশি সে এনগেজ থাকে, তার এনগেজমেন্ট অনেক বেশি থাকবে, এবং ভ্যারাইটি অফ ওয়ার্কের মধ্যে তার এনগেজমেন্ট থাকবে। সে শুধুমাত্র দেখেন, আমি আরেকটা সুন্দর কার্সিনোসেন পার্সনের একটা বলি, এরা যে শুধুমাত্র রান্না করবে রান্নাঘরে তা না, এরা রান্নাকে ভিডিও করবে, সাথে গানও গাইবে, 2-4টা ভয়েসও তার পেছনে দিয়ে দিবে। ওইটা দেখা যাচ্ছে রান্না করলো, রান্না করে তার আত্মীয় মানে ইনলস বা মানে তার শ্বশুর বাড়ির লোকজনকে তো খাওয়াচ্ছে, আবার প্রতিবেশীদের সাথে শেয়ার করবে। একটা অংশ দেখা যাচ্ছে যে প্যাক করে বন্ধুর বাসায় পাঠায় দিল, অথবা ননদ থাকে দূরে, ননদের বাসায় প্যাক করে পাঠায় দিল। আবার দেখাচ্ছে নতুন রেসিপি করে সুন্দর করে যে ভিডিও করলো, ভিডিওটা আরেক বান্ধবীকে পাঠায় দিল, দোস্ত তুই এইভাবে রান্না করিস। এনগেজমেন্টের টাইপটা দেখেন, প্যাটার্নটা দেখেন, ঠিক আছে? তো এই টাইপের কঠিন কঠিন কাজগুলো সে করতে থাকে। হ্যাঁ, এমন না যে সে ছোট ছোট কাজ করছে লোক দেখানোর জন্য, অ্যাকচুয়ালি সে অনেক ছোট ছোট কাজও যদি করে অনেকগুলো কাজ করবে, অনেক বেশি কাজ করবে। তার কাছে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সে বলবে যে এই জিনিসটাই তার পছন্দ। কি পছন্দ? অন্যের পছন্দের বিষয়ে তার একটা স্পেশাল গুরুত্ব আছে। আমাদের একটা রুব্রিক্স আছে, প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার্স, প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার্স, প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার্স, ঠিক আছে? এরপরে কি হচ্ছে? এরপরে হচ্ছে দা সেক্স ডিজায়ার ইজ ইজিলি এক্সাইটেড। এটা এবার কিন্তু মাথা খুব খাড়া করে শোনেন, ব্রেনটাকে শার্প করে, অন্যদিকে মন বাদ দিয়ে শোনেন, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। উনি কি বলতেছেন? উনি বলতেছেন the sex desire is easily excited and may have been so from the early age. sex desire easily excited, যৌনাকাঙ্ক্ষা কি হয়? সহজে উত্তেজিত হয়। তার মানে কি? তার মধ্যে স্ট্রং সেক্স থাকবে। আমরা যদি আক্ষরিক অর্থ বুঝি, তার মানে কি তারা একদম সেক্সে ভর্তি থাকবে। হ্যাঁ, কিন্তু বিষয়টা এরকম না। ইজিলি এক্সাইটেড কথা দেওয়া আছে, ইজিলি এক্সাইটেড, এই বিষয়টা আমাদেরকে খুব সহজে বুঝতে হবে, আমাদেরকে অনুভব করতে হবে। এর মানে না যে সবসময় সেক্স 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 করতে থাকবে, ট্যালেন্টুলার মতো, ল্যাকেসিসের মতো। এই ড্রাইভটা কিন্তু তার মধ্যে আসবে এটা না, এরকম দেখা যাবে না, আপনি পাবেন না যে সেক্স নিয়ে তার চিন্তা চলছে, যখন একাই থাকতেছে তখন তার মাথায় এগুলো আসছে, এরকম কিন্তু না। বরং এই সেক্স মানে কি, সেক্সে কি হয়, আপনি পার্টনারের সাথে এমন ভাবে ইনভলভ হয়ে যান, তখন কিন্তু অন্যদিকে থিঙ্কিং আসে না, তাই না? আমি সরি একটু অ্যাডাল্ট কথাবার্তা হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা তো তাই। আমরা ডিউরিং সেক্স টাইম আমরা কি করি, ইনভলভেশনটা কি হয়, আমাদের খুব ইন্টিমেট ইনভলভেশন হয়, আমরা ওর মধ্যে ঢুকে যাই, তাই না? প্যাশন প্যাশন নিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি।
তখন কিন্তু অন্য জাগতিক অন্য চিন্তা মধ্যে কিন্তু আমরা থাকি না। তো তার ইনভলভেশনটা কি বলছে, দা সেক্স ডিজায়ার ইজ ইজিলি এক্সাইটেড, এবং সে এক্সাইটেড হয়ে যায়। এই কার্সিনোসিনের সেক্স ডিজায়ার, সেক্স ড্রাইভটা হচ্ছে তার কাজের সাথে, সে এইভাবে ইনভলভ হয়ে পড়ে। বুঝাতে পারলাম? আরো আসি, আরো ক্লিয়ার হবে। তিনি বলতেছেন হচ্ছে দে আর সাবজেক্ট টু সার্জেস অফ প্যাশন। সার্জেস মানে তার প্যাশন গুলো হঠাৎ করে স্ফীত হয়ে পড়ে। সার্জেস মানে কি, উত্থাল তরঙ্গ, আপস এন্ড ডাউন, ঢেউ তরঙ্গের মতন হয়ে যায়। তখন সে যে কাজগুলো করতে থাকে সে করতেই থাকে। সেক্সে যখন ড্রাইভ দেয় মানুষ, তখন কিন্তু তার আলটিমেট চরম পুলকের আগ পর্যন্ত সে কিন্তু ড্রাইভে থাকে। ঠিক সেরকম, হ্যাঁ। এবার ধীরে ধীরে তার মধ্যে ডাউন ফেজ চলে আসবে। যখন ড্রাইভ দিতে দিতে সেক্সের এক পর্যায়ে কি হয়, ডাউন ফেজ চলে আসে, এর মধ্যে ওরকম থাকে। সুতরাং আপস এন্ড ডাউন কার্সিনোসিনের মধ্যে আমরা দেখতে পাবো। এই কারণেই ডক্টর শোর বলেছেন, ইটস লাইক এ সার্জ, ইটস লাইক এ সার্জেস। এটা তরঙ্গের মতন, উত্থাল তরঙ্গের মতন। আরেকটা চমৎকার কথা বলছেন কি, ইম্পালসিভ অ্যাগ্রাভেশন, প্যাশন এমেল। দেখেন, ইম্পালসিভ অ্যাগ্রাভেশন, প্যাশন এমেল। চমৎকার কথা। ইম্পালস হঠাৎ করে কোনো কিছু হয়ে গেল, এটা হলো ইম্পালস। হঠাৎ করে কোনো কিছু হয়ে গেল, এটা কি করতেছে, অ্যাগ্রাভেট করতেছে। কাকে অ্যাগ্রাভেট করতেছে? কার্সিনোসিন। এই লাইনটা কি হবে, কার্সিনোসিন ইম্পালস অ্যাগ্রাভেট প্যাশন এমেল। তাহলে ইম্পালস কি বললাম, হঠাৎ করে কোনো কিছু হয়ে গেল, যেটা কার্সিনোসিনকে অ্যাগ্রাভেট করে, তার সমস্যাকে বাড়ায় দেয়। আর সে কি বলছে, প্যাশন এমেল। কার্সিনোসিন চাই সেই প্যাশন কি বললাম একটু আগে, সেক্স যেরকম ডিপ ইনভলভমেন্ট থাকে, ওরকম ডিপ ইনভলভমেন্ট, এবং সেটা গ্র্যাজুয়ালি হোক। আমি এটা করে ফেলবো, সবকিছু ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে করে ফেলবো, আমি এটা করেই ফেলবো, মানে এটা লেট ইট বি ডান, আমি এটা করেই ফেলবো, এটা আমাকে করে ফেলতে দেন। এই বিষয়টা তাকে অনেক বেশি স্যাটিসফাই করে, এবং সে কি বললাম, কি বললাম একটু আগে, প্লিজ ডিজায়ার টু আদার্স, সে অন্যকেও স্যাটিসফাই করতে চায়। সুতরাং প্যাশন হলো ইমোশনাল আউটবাস্ট। তাহলে প্যাশন কি হলো, ইমোশনাল আউটবাস্ট, রাগের আউটবাস্ট বা অন্য কিছুর আউটবাস্ট এটা হতে পারে। তিনি বলেছেন খুব সুন্দর লাইন, ইট ইজ আউটবাস্ট অফ ইমোশন, অ্যাঙ্গার অ্যান্ড উইপ। ইট ইজ আউটবাস্ট অফ ইমোশন, অ্যাঙ্গার অ্যান্ড উইপ। এটা আসতেই থাকবে, আসতেই থাকে, আউটবাস্ট হতেই থাকে, যা অন্যরা দেখতে পায়। প্রত্যেকে এটা দেখতে পায় যে সে কতখানি কাজ করতে গিয়ে, কাজের জন্য সে কতটা ইফোর্ট দিচ্ছে। তাহলে প্যাশন, আমরা কি বুঝলাম, প্যাশন ইজ নট অনলি সেক্স, বরং এটা হচ্ছে আউটবাস্ট অফ ইমোশন, অ্যাঙ্গার অ্যান্ড উইপ। দেখেন, আর্জেন্টাম নাইটিকামের মধ্যেও কিন্তু এরাও কিন্তু খুব ইম্পালসিভ হয়, কিন্তু এটা আসে আর্জেন্টাম নাইটিকামের এই ইম্পালসটা আসে হচ্ছে তার থট থেকে, তার ভাবনা থেকে, চিন্তা থেকে। আর কার্সিনোসিনের এই ইম্পালসটা আসবে তার প্যাশন থেকে। হ্যাঁ, এটা লাভের ক্ষেত্রে জরুরি না, বরং এটা তার লাইফের ক্ষেত্রে জরুরি। লাভ থাকতে হবে তা না, লাইফের জন্য, এটা লাইফটা হলো তার প্যাশন এবং প্যাশনের। এবং সে অন্যদিকে কি করে, তার ইমোশন লাইফকে আবেগী জীবনের সাথে কানেক্টেড থাকে, এবং যার মধ্যে কিছুটা সফটনেস তৈরি হয়। আপনি খুব সেনসিটিভ, সিম্প্যাথেটিক ব্যক্তি দেখতে পাবেন কার্সিনোসিনের মধ্যে, অনেক ব্যক্তিকে দেখতে পাবেন যাদের অনেকের সাথে এমন কানেকশন আছে যে তারা ভাবে যে আমার সারাউন্ডিং এর লোকজন, আশেপাশের লোকজন সাফার করছে, এমনকি সারা বিশ্বের লোকজন সাফার করতেছে। এরকম কার্সিনোসিন আমরা দেখতে পাই। আমরা আলোচনা করবো নেক্সট দিনগুলোতে। বুঝতে পারলাম? এরপরের বিষয় হচ্ছে কার্সিনোসিনের ফাস্টিডিয়াসনেস। আমাদের রুব্রিক্স আছে ফাস্টিডিয়াস,
ফাস্টিডিয়াস আমরা কি জানি, কার মনে আছে? হোয়াট ইজ ফাস্টিডিয়াস? এনিওয়ান? হোয়াট ইজ স্যার ফাস্টিডিয়াস? খুঁতখুঁতে স্বভাব। খুঁতখুঁতে। মানে নট ইজি টু প্লিজ, নাকি সহজে যাকে প্লিজ করা যায় না, প্লিজ হয় না নাকি? তো এই যে ফাস্টিডিয়াস, এই ফাস্টিডিয়াস নিয়ে তিনি কি বললেন? নিড ফর এক্সপ্রেশন, ওভারফ্লো অর সেক্সুয়াল প্যাশন, আউটবাস্ট অফ ইমোশন, এটা তিনি বললেন। ঠিক আছে, আমরা দেখেছি সাকসেসফুল লেভেলে তাদের, সরি, তারা সেক্সুয়াল লেভেলে অনেক বেশি এক্সপ্রেসিভ থাকে এই কার্সিনোসিন ব্যক্তিরা। এটা শুধুমাত্র তার সেক্স মানে বললাম যে তার কাজের ক্ষেত্রে থাকে, হ্যাঁ, এটা কিন্তু সেক্স ড্রাইভের সাথে রিলেটেড করেন না। সেক্স ড্রাইভও থাকে, ওটা ফিজিক্যাল লেভেলে কিছুটা তো থাকেই, কিন্তু কাজের ক্ষেত্রগুলোতে এরকম থাকে। স্ট্যাফিসিক্রিয়ার সেক্সুয়াল আইডেন্টিটি পার্টের সাথেও আপনার এটা অনেকখানি মিলে, স্ট্যাফিসিক্রিয়ার সাথে কিন্তু কার্সিনোসিন অনেকখানি মিলে। হ্যাঁ, তো তাদের আইডেন্টিটি এমন ভাবে তৈরি হয় যে কার্সিনোসিন সে ট্যাগ লাগায় রাখতে ভালোবাসে। হ্যাঁ, সে ভাবে যে আমি তো কিছু করতে পারি, তার ইনভলভেশনটা এমন ভাবে থাকে এবং সেটা ভাবতেও ভালোবাসে যে আমি কিছু করতে পারি, এবং আমার সারাউন্ডিং এ যারা আছে, আইপিআর, আমার আশেপাশের লোকজন আমার কাজটাকে ভালোবাসে, এই ফিলিংসটা কিন্তু কার্সিনোসিনের মধ্যে থাকে। সুতরাং কার্সিনোসিনের সেক্সুয়াল প্যাশন হচ্ছে অনেক হাই থাকে। তাহলে সেক্সুয়াল মানে কিন্তু ফিজিক্যাল সেক্সুয়াল আপনারা বুঝলেন না, আপনারা বুঝলেন কি বুঝলেন? কাজের মধ্যে ইনভলভেশন। ঠিক আছে, তিনি আর কি বললেন? ফাস্টিডিয়াসনেস ফ্রম নিড টু কন্ট্রোল অ্যান্ড আদার control and order their environment, life circumstance, thinking, explaining everything, easily state most commonly। আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এটা তর্জমা করছি, তর্জমা এবং তাফসীর করছি। এখানে কি বলতেছে? তাদের কেন এনভায়রনমেন্টকে কন্ট্রোল এন্ড অর্ডার করার প্রয়োজন। এন্ড দেন ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট ওয়ার্ড, কন্ট্রোল এন্ড অর্ডার। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অর্ডার। তাদের এনভায়রনমেন্টকে কেন তাদেরকে অর্ডার করতে হবে? অর্ডার কি? হোয়াট ইজ অর্ডার? অর্ডার মানে জানি আমরা, হোয়াট ইজ অর্ডার? আমি বলে দিচ্ছি, অর্ডার হলো একটা সিস্টেমেটিক ম্যানার। কিরকম? এই ভাবনাটা একটা মেকানিক্যাল অ্যাপ্রোচের মতন। হ্যাঁ, যে সে একটা সিস্টেম ক্রিয়েট করেছে, এই সিস্টেম ক্রিয়েট করেছে বা একটা সিস্টেম সে তৈরি করতে চাচ্ছে, একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে চাচ্ছে, এবং সে চাচ্ছে এই পুরা জিনিসটা তার ম্যানারে চলুক, তার ম্যানারে চলুক, এটা চাচ্ছে। যেমন ধরেন যে রান্না নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা খাবার রান্না করা হলো, সেটা খাবার রান্না করলো, তারপরে সেটাকে ডেকোরেশন করা হবে, সেটাকে প্যাকেট করা হবে, তারপরে সেটাকে ডেলিভারির জন্য প্রিপেয়ার করা হবে। এবার প্রিপেয়ার যখন হয়ে গেল, সেটা তখন ডেলিভারি বয়, যেমন ফুড পান্ডা বা এরকম কাউকে দিয়ে দেওয়া হলো, সে ডেলিভারি যে করে দিবে, এবং এই পুরাটা একটা নির্দিষ্ট সময় ফ্রেমের মধ্যে হবে। আপনারা তো ফুড পান্ডাতে খাবার অর্ডার করেছেন, এই ফুড পান্ডার খাবার অর্ডার প্রসেসটা চিন্তা করেন। আপনি একটা অর্ডার করলেন অ্যাপস দিয়ে, অর্ডারটা চলে গেল রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের কাউন্টার থেকে ওটা কিচেনে চলে গেল, কিচেন ওইটাকে রেডি করলো, ওটা প্যাকেজিং ডিপার্টমেন্টে গেল, প্যাকেজ হলো, ওখান থেকে আবার ডেলিভারি বয়কে দিল, ডেলিভারি বয় থেকে আপনার কাছে আসলো, তাই না? এটা একটা প্রসেস, তাই না? এটা একটা প্রসেস, এবং এটা নির্দিষ্ট সময়। ফুড পান্ডা 30 মিনিটের চ্যালেঞ্জ, 30 মিনিটের মধ্যে আপনাকে এই প্রসেসটা করে দিবে। এই যে প্রসেসটাতে কে কি কাজ করবে, কার কতখানি দায়িত্ব থাকবে, এটা একটা সিস্টেমেটিক উপায়ে সাজানো আছে। বুঝতে পারছেন? একটা সিস্টেমেটিক উপায়ে সাজানো থাকছে, এটাই হলো অর্ডার। তাহলে অর্ডার হলো একটা সিস্টেমেটিক বিষয়, যেখানে টাইম ম্যানেজমেন্ট, কোয়ালিটি প্যাকেজিং, ফুড কোয়ালিটি, কার পরে কি হবে, এরকম প্রত্যেকটা জিনিস খুব খুব পুঙ্খানুপুঙ্খ রূপে গোছানো থাকবে।
এইরকম অর্ডারটাই হচ্ছে কার্সিনোসিন প্রত্যাশা করে। আমি কি বুঝাতে পারলাম? বুঝতে পারেননি কে? এটা না বুঝলে পরবর্তীতে বোঝা যাবে না। অর্ডার। কেউ বুঝতে পারেননি এরকম আছেন? স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা। অর্ডার আমরা কি বলি? অর্ডার আমরা কি করি? আমি ফুড নিয়ে বললাম। ফুড নিয়ে আমরা কি বললাম? যে ফুডকে আমরা প্রিপেয়ার করলাম। প্রিপেয়ার করার পরে ওটাকে ডেকোরেট করলাম, সুন্দর করে ডিজাইন করলাম কতখানি কি পয়েন্ট হবে। তারপরে ওটাকে আমরা কি করলাম? প্যাকেজিং করলাম। প্যাকেজিং করার পরে ডেলিভারি বয়কে দিলাম। ডেলিভারি বয় যে কাস্টমারকে ডেলিভারি করলো। এই যে পুরা প্রসেস, কতক্ষণ কুকিং করতে লাগবে, কতক্ষণ প্যাকেজ করতে লাগবে, কতক্ষণ ডেলিভারি বয়ের হাতে যাবে, ডেলিভারি বয় কতক্ষণে তার মালিকের কাছে পৌঁছায় দিবে, এই যে প্রসেস একটার পর একটা সিস্টেমেটিক হয়ে, আগে রান্না করলাম করেই যে প্যাকেটিং না করেই ডেলিভারি বয়কে দিয়ে দিলাম, এটা না, একটা সিস্টেমেটিক প্রসেস, এবং এটা টু দা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খ রূপে একটার পর একটা যে প্রসেসটা থাকবে, এটা হলো অর্ডার। এবং কার্সিনোসিন এই অর্ডারটাই প্রত্যাশা করে। ঠিক আছে? যে এই মানে তিনি তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন যে নিড টু অর্ডার লাইফ সার্কামস্টেন্স থিঙ্কিং, হ্যাঁ, এক্সপ্লেনিং এভরিথিং। আমরা এটা একটু লিখে নিই, এক্সপ্লেনিং এভরিথিং, অর্ডার ইন লাইফ সার্কামস্টেন্স থিঙ্কিং এক্সপ্লেনিং এভরিথিং। আপনাদের এদের চিন্তা ভাবনা এবং তাদের বর্ণনায়, যখন কার্সিনোসিন পেশেন্ট আপনার সামনে আসবে, তার সাথে কথা বললে, একটু কথা বললে, আমরা যে লেভেলে কথা বলি, তখন কথা বললে তার চিন্তা চেতনা, তার ভাবনা, এবং সে যে বর্ণনাগুলা করবে, এই বর্ণনার মধ্যে এই যে আমি ফুড প্রসেসিং এর যে অর্ডারটার কথা বললাম, তার লাইফেও এরকম অর্ডার আপনারা দেখতে পাবেন। এই জন্য কার্সিনোসিনকে আমরা দুটো রুব্রিক্সের মধ্যে পাই। একটা হচ্ছে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে আমরা কি বলেছিলাম? টু মাচ ডেমনস্ট্রেটিভ, এক্সপেন্সিভ। আরেকটা হলো কমিউনিকেটিভ, কমিউনিকেটিভের মধ্যেও আমরা কিন্তু কার্সিনোসিনকে পাই। আমরা রুটার কমিউনিকেশনে কি দেখেছিলাম? রুটার কমিউনিকেশনে দেখেছিলাম কি দেখেছিলাম? বারবার এখানে দেখাবে, ওখানে দেখাবে, এখান থেকে ব্যথা, ওখান থেকে ব্যথা। কিন্তু এর কমিউনিকেশনের ইয়েটা কি হলো? একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি যাতে বুঝতে পারেন কার পরে কি, একদম স্টেপ বাই স্টেপ অর্ডারে বলতেছে, অর্ডারে আপনার সাথে বর্ণনা করছে। আমি উদাহরণ দিয়ে বুঝাই দেব। তাহলে এই দুইটা রুব্রিক্সের মধ্যে আমরা কার্সিনোসিনকে পেলাম। কার্সিনোসিন হলো রেস্টলেসনেস, ডিসকন্টেন্ট এন্ড ডিজায়ার টু ট্রাভেল। এই তিনটা জিনিসও একটু লিখে নেন। কার্সিনোসিন, রেস্টলেসনেস, ডিসকন্টেন্ট এন্ড ডিজায়ার টু ট্রাভেল। ডিসকন্টেন্ট, ডিসকন্টেন্ট কি? আমি ডিসকন্টেন্ট পড়াইছিলাম। হোয়াট ইজ ডিসকন্টেন্ট? ডিসকন্টেন্ট কখন আসে? ডিসকন্টেন্ট কন্টেন্ট তখন আসে যখন আপনি জীবিত অবস্থায় মারা যান, ডাই ইন লাইফ, বেঁচে আছেন কিন্তু মরার মতন, সব কিছু দিয়ে যাচ্ছেন, সব কিছু দিচ্ছেন, করে দিচ্ছেন, দিচ্ছেন, সেক্স সেক্স সেক্স, তারপরে আপনি ফিল করছেন যে আপনার কিছুই পূরণ হলো না। এই যে আনফুলফিলমেন্ট অনুভূতি, কিছুই পূরণ হলো না, ইংরেজি কি? আনফুলফিলমেন্ট, এই অনুভূতি তৈরি হয়ে গেল। তো কার্সিনোসিনের মধ্যে কেন আনফুলফিলমেন্ট অনুভূতি তৈরি হয়? কারণ তার মধ্যে অনেক বেশি প্যাশন আছে, দৈনন্দিন কর্মকাণ্ডে সে অনেক বেশি ইনভলভ। তাহলে কেন তার ডিসকন্টেন্ট হতে হবে? কেন তার মধ্যে আনফুলফিলমেন্ট আসবে? কারণ আপনি যখন কিছু করেন, অন্যকে স্যাটিসফাই করার জন্য যখন কিছু করেন, যখন আপনি অন্য কাউকে খুশি করার জন্য কি করেন, প্লিজ টু আদার, আগে বলে নিয়েছি, এখানে মনে রাখতে হবে তারপরে কি বলতেছি। আপনি অন্যকে যখন স্যাটিসফাই করতেছেন, অন্য কারো জন্য খুশি করার জন্য যখন কিছু করতেছেন, তখন আপনি এমন ভাবে করলেন, মানে কার্সিনোসিন কি করে? সেক্স সেক্স সেক্স, মানে তারা নিজের বলে কিছু নাই, সবকিছু নিজেকে উজাড় করে দিচ্ছে, একদম জান ছেড়ে দিয়ে করতেছে। এখান থেকে তার ডিসকন্টেনমেন্ট তৈরি শুরু হয়ে যায়। আমি সবাইকে খুশি করছি কিন্তু আমি নিজে খুশি না,
কারণ আমি যাই করছি, যেটাই করছি সেটা অন্যকে খুশি করতে করছি বা অন্যকে খুশি দেখতে করছি। আমি কখনো আমার খুশির দিকে তাকাইনি। ওই যে বললাম না, লিমিটেশন, আউট অফ বাউন্ডারি, আমার বাউন্ডারির বাইরে আমি কাজ করতেছি। নিজের খুশির দিকে আমি তাকাচ্ছি না। আর আনফুলফিলমেন্ট আসছে যখন সব কিছু করে দেওয়ার সত্ত্বেও নিজের মধ্যে কোনো একটা কিছু যেন মিসিং হয়ে যাচ্ছে। সেটা যে কোনো কিছু হতে পারে। একটা মিসিং, একটা অভাববোধ, এরকম একটা এই অনুভূতি যখন তৈরি হয়ে যায়, এই অনুভূতিটা আমরা কার্সিনোসিনের মধ্যে দেখতে পাই। আমি কেস বললে এগুলো সব বুঝে যাবেন। ঠিক আছে? আপনারা ডক্টর বার্নেটের নাম শুনেছেন। ডক্টর বার্নেটের রেফারেন্স নিয়ে ডক্টর এলেন বলেছেন, এলেনের কিনোটের মধ্যে আপনারা পাবেন, ডেভেলপ ইনহেরিটেড কন্ডিশন ইন deprived inherited condition in children such as infantile self abuse with good effort দিদি এলেনের কি নোটে আছে ইনফ্যান্টাল সেলফ অ্যাবিউজ। হ্যাঁ, এই টার্মটা কিন্তু অনেক ম্যাট্রিমেটিকে দেওয়া আছে, ইনফ্যান্টাল সেলফ অ্যাবিউজ। আমরা অনেক ক্ষেত্রে দেখি ইনফ্যান্ট কাদেরকে বলি? 1 বছরের নিচের বাচ্চা বা মানে যারা এখনো ওইভাবেই হয় না, ইনফ্যান্ট, টোডলার, এইভাবে আমাদের ভাগ আছে। তো 1 বছরের নিচে বা 1 বছর প্লাস বাচ্চাদের মধ্যে আমরা দেখি একটা টেন্ডেন্সি থাকে, তারা সেলফ অ্যাবিউজ করতেছে, নিজের ক্ষতি নিজেই করতেছে, নিজেই নিজের ক্ষতি করে। এটা হলো সেলফ ইনফ্লেক্টেড, হ্যাঁ, সেলফ অ্যাবিউজ। এই রিফ্লেকশনটা কিন্তু আবার অ্যাডাল্টদের মধ্যেও পাওয়া যায়। কিরকম দেখেন, তারা অন্যের জন্য কাজ করতে থাকে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে, এবং এই কাজ করতে যে নিজের ক্ষতি করে ফেলে, নিজের ক্ষতি করে ফেলে, কারণ তার মধ্যে ডিসকন্টেনমেন্ট ফিলিং থেকে বের হয়ে আসার জন্য আর কিছু থাকে না। সে সব সময় অন্যের লাইফে কন্টেনমেন্ট আনার জন্য সে কাজ করতে থাকে। এটাই হলো এক ধরনের সেল অ্যাবিউজ, সেল ইনফ্লেক্টেড। এই ছোট বাচ্চারা তো আর এত ইয়ের মধ্যে যাবে না, এরা দেখাচ্ছে নিজের ক্ষতি নিজে করতে থাকতেছে। তো আপনারা যদি মরবিড লেভেলে বা গ্রস লেভেলে দেখেন, তাহলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাবো যে ওরা ওইরকম নিজেকে আঘাত করতেছে, মাথায় আঘাত দিচ্ছে, খামচা খামচি করে নিজের স্কিনের ক্ষতি করে ফেলতেছে, চামড়া, ত্বকের ক্ষতি করে ফেলতেছে। ডক্টর ও জুলিয়ান নামে একজন ভদ্রলোক আছেন, তিনি বলেছেন কার্সিনোসিন ইজ, কি বলেছেন, ইন্টেলেকচুয়াল টর্পর। ইন্টেলেকচুয়াল টর্পর, খুব সুন্দর কথা, ইন্টেলেকচুয়াল টর্পর, এটা আমি আসতেছি পরে। ডক্টর ফারুক জে মাস্টার লিখেছেন, এ ইয়ারিং ফর অ্যাফেকশন এন্ড লাভ অফ আদার্স, লাভ অফ আদার্স, লাভ অফ আদার্স। সুতরাং সে নিজেকে দাবিয়ে ফেলে, ফ্যামিলি মেম্বারদের প্লিজ বা খুশি করতে ব্যস্ত থাকে, নিজেদের আর কিছু থাকে না। এটা আবার সেলফলেসনেস না, সেলফলেসনেস ফিলিংটা আলাদা, যদিও আছে কিন্তু ফিলিংসটা একটু আলাদা। হ্যাঁ, কারণ সে যদি অন্যদের প্লিজ করে তাহলে অন্যরাও তাকে ভালোবাসবে। তার চাহিদাটা হচ্ছে এই ইয়ারিং অ্যাফেকশন, তার চাহিদাটা হচ্ছে এই জায়গায়। আমি যদি অন্যদেরকে প্লিজ করি, অন্যদেরকে খুশি করি, অন্যদেরকে ভালোবাসি, অন্যদের জন্য করি, নিজেকে ছেড়ে দিয়ে করি, তাহলে অন্যরা আমাকে ভালোবাসবে। এবং এই বিষয়টা তাকে অনেক বেশি ডিউটির প্রতি সচেতন করে ফেলে। এবার দেখেন, আমাদের রুব্রিক্স আছে, ডিউটি, ডিইউটিওয়াই, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি। ঠিক আছে, এই রুব্রিক্স আমি কপি করে দিই, কপি হলো না। ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি। ঠিক আছে, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি। আর হলো আরেকটা আছে রেসপন্সিবিলিটি, টেকিং টু মাচ রেসপন্সিবিলিটি। আমরা রেসপন্সিবিলিটির বিষয়ে পড়ে আসছি, ডিউটির দিকে থাকি। ডিউটিটা কি, কি বললাম, যে অন্যদেরকে সে খুশি করায় ব্যস্ত। কারণ আমি যদি অন্যদেরকে প্লিজ করি, অন্যদেরকে খুশি করি, তাহলে অন্যরা আমাকে বেশি ভালোবাসবে। তার এই বিষয়টা তাকে ডিউটির প্রতি
অত্যন্ত সচেতন করে ফেলে। ডিউটি কি? ডিউটির মধ্যে কি থাকে? ডিউটি হলো এমন একটা জিনিস যেখানে একজন অথরিটির সুপারভিশন করা হয়, একজন অথরিটির সুপারভিশন থাকে। আপনি অফিসে ডিউটি করতেছেন, আপনার বস আছে, হ্যাঁ, সে তার ডিউটি অনেক বেশি পালন করে যাতে তার মধ্যে আনসার্ভিং ফিলিং অফ গিল্ট না আসে। সরি, আমি ভুল বললাম, তার মধ্যে গিল্টি ফিলিংটা না তৈরি হয়ে আসে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে সে রং কিছু করছে এরকমটা তার মনে না হয়। আমি আমার মেয়ের জন্য কিছু করতে পারলাম না, আমি ছেলের জন্য কিছু করতে পারলাম না, আমি শাশুড়ির জন্য কিছু করতে পারলাম না, এরকম ফিলিংসটা, এরকম অনুভূতি, গিল্টি ফিলিংস তার মধ্যে না আসে, এই কারণে সে করে। ভেবে দেখেন এ ধরনের মানুষ কেমন হয়, কি থেকে এদের মধ্যে তৈরি হচ্ছে, কি থেকে তাদের মধ্যে আনডিজার্ভিং এই ফিলিং গুলো চলে আসছে যে আমি এটা ডিজার্ভ করি না, এমন ফিলিংসটা তৈরি হচ্ছে। আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যা কিছু করছি এবং আমি যা তাদের কাছ থেকে পাচ্ছি সেটা আমি ডিজার্ভ করি না। আমি তো এতগুলা করছি কিন্তু তাদের কাছে এতটুকুই পাচ্ছি, এটা আমি ডিজার্ভ করি না। এরকম অনুভূতি তৈরি হয়, কিন্তু কেন তৈরি হয় এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। দেখা যাচ্ছে যে তার ছোটখাটো জিনিসগুলাকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করছে না, অন্যরা সেরকম মানে তার কাজের ভ্যালু দিচ্ছে না, তাকে ইম্পর্টেন্স দিচ্ছে না। যেমন মনে করেন, খুব একটা সিম্পল উদাহরণ দিই তাহলে ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। হাজবেন্ড সারাদিন অফিস করে আসছে, সব দিন তো আর সবার সমান যায় না। সে প্রচন্ড পরিশ্রম করছে, একদম টায়ার্ড হয়ে বাসায় ফিরছে, টায়ের নট এরকম ঢিলায় উস্কু হয়ে ফিরছে। তো বাসায় ঢুকে একদম ওয়াশরুমে যেয়ে একদম ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কার্সিনোসিন বউ তো, কার্সিনোসিন বইয়ের মানে ডাইনিং টেবিল হাজবেন্ডের জন্য টাইম ইয়ে কিন্তু একদম পরিপাটি থাকবে, সুন্দর সুন্দর রেসিপি, আমি তো একটু আগে বললাম, সুন্দর সুন্দর জিনিস থাকবে, কারণ সে রান্না করলে ওর মধ্যে ড্রাইভ থাকে, ওর মধ্যে ওই রান্নাটাও সেক্স হয়ে যায়, তাই না? একদম সেরকম প্যাশন নিয়ে তার রান্নাটা থাকে, সুন্দর করে ইয়ে করে রেখেছে। হাজবেন্ড এসে মন টন ভালো নাই, এনার্জি নাই, সে সুন্দর করে খায় দেয় উঠে, আচ্ছা আমি গেলাম, যে সে শুয়ে পড়লো। ভালো করে বুঝেন গল্পটা, হ্যাঁ ভালো করে বুঝেন। তো সে শুয়ে গেল, এবার এই কার্সিনোসিনের মনে হবে যে কার্সিনোসিনের ভিতরে গিল্টি ফিলিংটা তৈরি হবে। কার্সিনোসিন ওয়াইফ যদি হয় তার ভিতরে ভিতরে এরকম এক ধরনের গিল্টি ফিলিং তৈরি হতে পারে। প্রথম দিন হয়তো হলো না, এরকম 2 দিন 3 দিন হলে কিন্তু হয়ে গেল। তার মনে হবে কি ব্যাপার, আমি কি খাবারটা ঠিক মতো রান্না করতে পারিনি, আজ মনে হয় কোনো কিছু একটা রং কিছু একটা হয়েছে। সে কেন এটাকে এপ্রিসিয়েট করলো না? একটু মুখে কেন তার হাসি দেখলাম না? খাবারের প্রশংসা কেন সে করলো না? কেন সে অফিস থেকে এসে আমার সাথে কথা বলল না? এইরকম একটা ফিলিং তার মধ্যে ডেভেলপ হতে থাকে। তার মধ্যে তৈরি রং ডুইং, ফিলিং অফ রং ডুইং তার মধ্যে তৈরি হয়। আমি কি ভুল কোনো কিছু করে ফেলেছি? কি করলাম? কি হইলো? আমি কি খাবারের প্লেটটা তো পরিষ্কারই করে দিলাম। ভালো করে কি ধোয়া হয়নি? ওখানে কি ডিটারজেন্টের গন্ধ ছিল? নাকি পানির বোতলে কি টাটকা পানি রাখিনি? নাকি আজকে আমি তার সাথে শুরুতেই হাসি মুখে কথা বলিনি? আমার মনে হয় তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আজকে অফিসে কোনো কিছু হলো নাকি? আজকে দিনটা তোমার কেমন কাটলো? সে এভাবে নিজের সাথে নিজেকে কথা বলবে। এই যে সেলফ টকিং এটা তার মধ্যে চলতে থাকবে। এই সেলফ টকিংটাও কিন্তু কি বললাম এক ধরনের সেলফ অ্যাবিউজ, যেটা ওই ছোট্ট বাচ্চারা নিজেকে আঘাত দিচ্ছে। একটু আগে বললাম না, ছোট্ট বাচ্চা নিজেকে আঘাত করতেছে, ইনফ্যান্টাল সেলফ অ্যাবিউজ, ইনফ্লিক্টেড করছে, সেলফ ইনফ্লিক্টেড করতেছে। এটাও কিন্তু ওয়ান, আপনি দুটাকে মেলান, অ্যানালজি করেন, ওই বাচ্চাও যেরকম নিজেকে আঘাত করতেছে, এও কিন্তু ওইভাবে বারবার একই থিঙ্কিং করে করে তার ব্রেনকে, তার মস্তিষ্ককে, তার মনকে আঘাত করতেছে। তো আরেকজন বিখ্যাত ডাক্তার ডক্টর ফারুক জে মাস্টার, খুবই নামকরা ডাক্তার, তিনি কি বলছেন সেটা আমরা একটু পড়ি। তিনি বলতেছেন, the patient finds an escape route from her problem by
indulging in other activities like dancing, art, traveling, desire, her need to bonding and affectionate is satisfied by expressions of symptoms, not only towards people but also toward animals. পুরো দরকার না, আমি এখান থেকে যেটা বুঝতে হবে সেটা বলি। কি বলতেছেন উনি? স্কেপ রুট ফ্রম হার প্রবলেম। স্কেপ রুট, স্কেপ পালিয়ে যাওয়া, স্কেপ রুট। এই কার্সিনোসিনের স্কেপ মেকানিজমটা কি উনি বলে দিয়েছেন। স্কেপ মেকানিজম ড্রয়িং, ট্রাভেলিং, আর্ট, আর্ট ডিজায়ার। তাহলে ভালোবেসে ড্রয়িং করছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তা না, সে কোনো কিছু স্কেপ করার জন্য স্কেপ মেকানিজম হচ্ছে এইটা কার্সিনোসিনের। মন প্রচন্ড খারাপ, একটা জায়গাতে পালিয়ে বাঁচতে চায়, সে ড্রয়িং শুরু করছে। ঠিক আছে? রাদার কি নোটে দেওয়া আছে? ফেয়ার নট টু বি অ্যাকসেপ্টেড, নট টু বি লাভড। ফেয়ার নট টু বি অ্যাকসেপ্টেড, নট টু বি লাভড। ঠিক আছে? এখানে আরেকটা এল্ডিং এর কথা বলা আছে, আরেকটা এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট রাডার কি নোটে দেওয়া আছে। এল্ডিং, হ্যাঁ বলা আছে এল্ডিং বিয়ারিং অল সাফারিং উইদাউট প্রোটেস্ট। এল্ডিং, প্রোটেস্ট, সে কখনোই প্রতিহত করে না, প্রোটেস্ট করে না। প্রোটেস্ট করা, আপনি আমাকে কিছু না স্যার আপনি কি বলছেন, তাই না? আমি একটা কিছু বললাম, আপনার এটা কথা ঠিক হলো না, এটা প্রোটেস্ট করা। আপনার বিরুদ্ধে আমি কিছু বললাম, আপনি সেটার এগেইনস্টে কথা বললেন, প্রোটেস্ট করলেন। তো সে কি বলছে? এল্ডিং বিয়ার অল সাফারিং উইদাউট প্রোটেস্ট, কোন প্রকার প্রোটেস্ট করা ছাড়াই সে সাফার করে, সহ্য করে, সিচুয়েশনের কাছে মাথা নত করে, এল্ডিং করে, মাথা নত করে। যাই কিছু বলা হোক না কেন, ঠিক আছে, আচ্ছা করে দিচ্ছি, এটা করে ফেলবো। সুতরাং অথরিটি তার সামনে, অথরিটি মানে তার হাজবেন্ড, তার শাশুড়ি, সে হাজবেন্ডের সামনে বেস্ট ওয়াইফ। কিন্তু যখন হাজবেন্ড চলে যাবে তখন সে নিজেকে হাজবেন্ডের সামনে কিছু, এই তুমি এটা করেছো? জি করে দেব। আজকে কিন্তু ঠিক মতো করবা? জি হয়ে যাবে। এই জি হুজুর, জি হুজুর। শাশুড়ি বললো হ্যাঁ আম্মা, হ্যাঁ আম্মা এটা করে দেব। কিন্তু যখনই তাদের প্রেশার ওখান থেকে চলে যাবে, হাজবেন্ড জবে চলে যাবে, সে নিজেকে এক্সপ্রেস করবে বিভিন্ন ভাবে, আর্টিস্টিক জিনিস তৈরি করবে, ড্রয়িং তৈরি করবে, ছোটখাটো হাতের জিনিসগুলো তৈরি করবে, মোমবাতি বানাবে, সুন্দর সুন্দর ঘরে সাজানো, যে কাশ্মীর আপা করেন বিভিন্ন ধরনের জিনিস, এরকম জিনিস তৈরি করবে, অথবা ডান্সিং করবে। ডান্সিং কি বুঝছিলাম? ডান্সিং সেক্সের মতো অতটা ইনভলভেশন না, কিন্তু ডান্সিং হচ্ছে একটা গ্রামাটিক্যাল নৃত্য, তাই না? গ্রামাটিক্যালি সে করবে, এর জন্য করবে, এটা করবে, সে যেটাকে ভালো ভালো লাগবে। ডান্সিং এ কি ভালো লাগা ভাব থাকে, সে ইয়ে করবে। ডান্সিং হলো যা কিছু সে পছন্দ করবে তাই করবে। আবার যখন হাজবেন্ড চলে আসবে তখন হাজবেন্ডের মতন করে চলবে। রাঙাবো একটা সিনেমা ছিল, তাই না? সম্ভবত হুমায়ুন ফরিদি আর ঋতুপর্ণ সম্ভবত ছিল, আমার ঠিক মনে নাই। ওইরকম হাজবেন্ড চলে আসবে, জি। সুতরাং সে সব সময় একটা সাইকেলের মধ্যে চলতে থাকে। হাজবেন্ড নাই, একদম তার আর্টিস্টিক নেচার ফুটে উঠেছে। হাজবেন্ড চলে আসছে, পুতুল, জি আচ্ছা ঠিক আছে করে দেব, ওকে সব করে ফেলবো। ঠিক আছে? আজকে যে আলোচনাটা করলাম, বুঝার কোনো জায়গায় ঘাটতি থাকলো? আমার ধারণা থাকার কথা না। আমি খুব ইয়েতেই বলেছি, প্রথম দিন মাথার মধ্যে ঢুকাতে হবে। এই জিনিসগুলো নিয়ে পরের দিনগুলোতে আমরা আলোচনা করব। প্রচুর পেশেন্ট পাবেন দেখবেন, কার্সিনোসিন একদম ধুয়ে দিতে পারবেন। ঠিক আছে?